আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞানের অনলাইন বেসিক ক্লাসে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের ক্লাসে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণ থেকে 5 নং সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তাহলে 5 নম্বরে বলা আছে, সন্ধান এন্টারপ্রাইজে 2017 সালের 31 ডিসেম্বর তারিখে রেভিনিউ সমন্বয় নিম্নরূপ। আমি সময়ের স্বল্পতার জন্য রেমিলের এন্ট্রিগুলো পড়তেছি না। এই প্রশ্নতে যেটা রেমিল দেওয়া আছে সেই রেমিলটা হচ্ছে একটি সঠিক রেমিল। পরে সমন্বয়ের এন্ট্রিগুলো পড়তেছি। সমন্বয় বলা আছে 1 নম্বরে নগদে পণ্য বিক্রয় 15,000 টাকায় সাব্যস্ত হয়নি। এরপরে বলা আছে সমন্বয় 2 নম্বরে কুরিন হিসাবে 2,500 টাকা অবলম্বন করতে হবে এবং সম্ভাব্য কুরিনের জন্য 5% সঞ্চয় ধার্য করতে হবে। 3 নম্বর সমন্বয় বলা আছে ব্যবসায় মামলা পরিচালনা খরচ প্রদান 5,000 টাকা, যাই সাব্যস্ত হয়নি। 4 নম্বরে বলা আছে অলিখিত আনতে ফেরত 2,000 টাকা ও বই ফেরত 1,000 টাকা। তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে সমন্বয়। আমরা জানি সমন্বয়ের এন্ট্রি, সমন্বয় শব্দের অর্থ হচ্ছে সংযোজন করা, বিয়োজন করা। অর্থাৎ রেমিলে যে এন্ট্রিগুলো দেওয়া আছে ওইগুলোর সাথে যে এন্ট্রিগুলোর মিল আছে, সমন্বয়ের যে এন্ট্রিগুলো মিল আছে সেগুলো আমরা কি করব? সংযোজন করব, বিয়োজন করব, অর্থাৎ যোগ করব, বিয়োগ করব। আমরা আরো জানি রেমিলের অঙ্ক করার ক্ষেত্রে রেমিলের এন্ট্রি বসবে একবার আর সমন্বয়ের এন্ট্রি বসবে 2 বার। তাহলে প্রথমে 4 নম্বরের প্রশ্নটা বলছে উপযুক্ত তথ্য হতে সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। তাহলে সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করতে গেলে আগে দেখতে হবে রেমিলের মধ্যে নগদ তহবিল আছে কিনা। রেমিলে একটা নগদ তহবিল দেওয়া আছে 15,000 টাকা। এই নগদ তহবিলের সাথে সমন্বয়ের নগদ তহবিলের সাথে সমন্বয়ের মধ্যে দেখবো নগদ তহবিল সংক্রান্ত কিছু আছে কিনা। অর্থাৎ এই হাতে নগদ 15,000 টাকা এইটাকে প্রভাবিত করবে এমন কোন ধরনের এন্ট্রি আছে কিনা আমরা সমন্বয়ের মধ্যে খুঁজে দেখব। যদি থাকে তাহলে এখানে এই হাতে নগদের সাথে রেভিনিউ যেটা থাকবে সেটার সাথে যোগ করতে হবে, না হয় বিয়োগ করতে হবে। তাহলে এখন সমন্বয়ে দেখতেছি আমি নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা হিসাবভুক্ত হয়নি। যদি নগদে পণ্য বিক্রি করে হিসাবভুক্ত করতে ভুলে যায় বা না করে তাহলে আমরা এটার সাথে কি করতে হবে? এটা আলাদা করলে হবে নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদ অর্থ বেড়ে গেছে। তাহলে রেভিনিউর মধ্যে যেটা নগদ তহবিল দেওয়া আছে সে নগদ তহবিলের সাথে নগদে পণ্য বিক্রয় যেটা হিসাবভুক্ত হয়নি অলিখিত বিক্রয় সেটাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে রেভিনিউর মধ্যে যে নগদ তহবিল দেওয়া আছে সেটা লিখে নিব। রেভিনিউ দেওয়া আছে হাতে নগদ 15,000 টাকা, নগদ তহবিল এবং হাতে নগদ একই কথা। এরপরে সমন্বয় বলছে নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা হিসাবভুক্ত হয়নি। এইটা নগদ তহবিলকে বা হাতে নগদকে বৃদ্ধি করবে। তাহলে আমরা লিখে দিব যোগ অলিখিত বিক্রয়, যোগ অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় কত আছে? 15,000 টাকা। এটা সমন্বয়ের এন্ট্রি। এটা যোগ করলে কত হবে? 30,000 টাকা। এরপরে সমন্বয় 3 নম্বরে বলা আছে ব্যবসায়ের মামলা পরিচালনা খরচ প্রদান 5,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। তাহলে খরচ বেড়ে গেছে, মামলা পরিচালনা খরচ 5,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। তাহলে ব্যবসায়ের খরচ এটা হিসাবভুক্ত হয়নি, এটা নগদকে কি করবে? হ্রাস করবে। তাহলে আমরা এখানে লিখতে পারি বিয়োগ ব্যবসায়ের মামলা পরিচালনা খরচ, ব্যবসায়ের মামলা পরিচালন খরচ কত টাকা? 5,000 টাকা। এখন বিয়োগ করে দিব 30,000 টাকা থেকে 5,000 টাকা সেখানে থাকবে 25,000 টাকা। এটা হচ্ছে সমাপনী হাতে নগদ। এখন আমরা পেয়ে গেছি সমাপনী হাতে নগদের পরিমাণ। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।